হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে প্র্যাকটিস সেট 6, ঠিক আছে, এসএলএসটি বায়োলজির প্র্যাকটিস সেট 6 নিয়ে চলে এসেছি। তো দেরি না করে কোশ্চেন স্টার্ট করব। এর আগের প্র্যাকটিস সেটগুলো যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও, দেরি করো না, ঠিক আছে। তো দেখো, প্রথম প্রশ্নে চলে আসছি। প্রথম প্রশ্ন কি বলেছে? বলেছে টিনোফোরা পর্বের সমস্ত প্রাণী, টিনোফোরা পর্বের সমস্ত প্রাণী কি? সামুদ্রিক, স্থলজ, উভচর, সরীসৃপ। কোনটা হবে সঠিক অ্যান্সার বলো? নিজেরা একটু ট্রাই করো। সামুদ্রিক, স্থলজ, উভচর, সরীসৃপ। তো সঠিক অ্যান্সার হবে হলো সামুদ্রিক, ঠিক আছে। টিনোফোরা পর্বের সমস্ত প্রাণী হলো সামুদ্রিক। পরের প্রশ্ন, টিনোফোরার গমনাঙ্গ, টিনোফোরার গমনাঙ্গ সিলিয়া, ফ্ল্যাজেলা, ক্ষণপদ, শুঙ্গ। টিনোফোরার গমনাঙ্গের নাম কি বা টিনোফোরার গমনাঙ্গ কোনটি? সিলিয়া, ফ্ল্যাজেলা, ক্ষণপদ, শুঙ্গ। বলো অ্যান্সার কি হবে? নিজেরা একটু ট্রাই করো, আর প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খাতায় নোট ডাউন করবে, ঠিক আছে। খাতায় নোট করবে কিন্তু প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমাদের এমসিকিউ, এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো টিনোফোরার গমনাঙ্গ কি হবে? সিলিয়া। আর WBMSCর তো অনলাইন ফর্ম ফিল আপের মানে এক্সামের ডেট দিয়ে দিয়েছে মার্চের 3 তারিখ, 3 মার্চ, ঠিক আছে। তো হাতে কিন্তু বেশি দিন সময় নেই, প্রত্যেকে খুব ভালো করে পড়ো। আর যদি কেউ মনে করো তোমরা ফুল নোটস নিতে চাও, বায়োলজির ফুল নোটসও চাইলে নিতে পারো, তোমাদের কিন্তু সমস্ত রকম সুবিধা রয়েছে। একটু স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলসটা জেনে নিও। পরের প্রশ্ন, টিনোফোরা পর্বের শ্রেণীর সংখ্যা কত? টিনোফোরা পর্বে প্রত্যেকটা পর্বেরই তো শ্রেণী থাকে, তো টিনোফোরার কতগুলো? 2টি, 3টি, 4টি, 5টি। সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হলো 2টি। টিনোফোরার শ্রেণীর সংখ্যা 2টি। পরের প্রশ্ন, প্ল্যাটিহেলমিনথিসের রেচন অঙ্গ কোনটি? প্ল্যাটিহেলমিনথিস এর রেচন অঙ্গ কোনটি? কিডনি, নেফ্রন, প্রোটোনেফ্রিডিয়া, ম্যালপিজিয়ান, নালিকা। সরি, এখানটা নালিকা। কিডনি, নেফ্রন, প্রোটোনেফ্রিডিয়া, নালিকা, ম্যালপিজিয়ান, নালিকা। সঠিক অ্যান্সার কি হবে? নিজেরা একটু ট্রাই করো। তো সঠিক অ্যান্সার হবে হলো প্রোটোনেফ্রিডিয়া। নেক্সট, ফিতাকৃমি 2টি পোষকের মাধ্যমে জীবনচক্র সম্পন্ন করে। ফিতাকৃমি কি করছে? 2টি পোষকের মাধ্যমে জীবনচক্র সম্পন্ন করে বলে এদেরকে কি বলা হয়? ফিতাকৃমি 2টি পোষকের মাধ্যমে জীবনচক্র সম্পন্ন করে, তাই এদেরকে কি বলে? বাইজেনেটিক, ডাইজেনেটিক, অলিগোজেনেটিক, ইন্টারমিডিয়েট জেনেটিক। বাইজেনেটিক, ডাইজেনেটিক, অলিগোজেনেটিক, ইন্টারমিডিয়েট জেনেটিক। সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হলো ডাইজেনেটিক। পরের প্রশ্ন, ফিতাকৃমির মুখ্য পোষককে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট, একদম VVI, খুব ভালো করে পড়বে। ফিতাকৃমির মুখ্য পোষককে? মানুষ, শূকর, গরু, ছাগল। ফিতাকৃমির মুখ্য পোষককে, তো সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে মানুষ। সরি, নিম্নের কোন তথ্যটি সঠিক? দেখো বলেছে ফিতাকৃমির মুখ্য পোষক মুখ্য পোষকে যৌন জনন সংঘটিত হয়, ফিতাকৃমির মুখ্য পোষকে অযৌন জনন সংঘটিত হয়, ফিতাকৃমির গৌণ পোষকে অযৌন জনন সংঘটিত হয়, ফিতাকৃমির গৌণ পোষকে যৌন জনন সংঘটিত মানে সম্পন্ন হয়। তো কোনটা ঠিক? দেখো অপশান আছে A আর C, মানে A হলো এটা, C হলো এটা, B আর D, এই B এই D, কোনোটিই নয়, মানে এই 4টেই ভুল, ঠিক আছে। হতে পারে এই 4টেই ভুল, আবার বলেছে সবগুলি, মানে সবগুলোই ঠিক, এটাও হতে পারে। তো সঠিক অ্যান্সার কি হবে? দেখো সঠিক অ্যান্সার হবে হলো A আর C, ঠিক আছে। সঠিক অ্যান্সার হবে A আর C, মানে কি ফিতাকৃমির মুখ্য পোষকে যৌন জনন হয় আর ফিতাকৃমির গৌণ পোষকে অযৌন জনন সম্পন্ন হয়। পরের প্রশ্ন, ফিতাকৃমির মস্তকের উঁচু অংশকে কি বলা হয়? স্কোলেক্স, রস্টেলাম, স্ট্রোবাইলা, প্রোগ্লোটিড। ফিতাকৃমির মস্তকের উঁচু অংশকে কি বলা হয়? স্কোলেক্স, রস্টেলাম, স্ট্রোবাইলা, প্রোগ্লোটিড। তো সঠিক অ্যান্সার হবে হলো
রস্টেলাম। ঠিক আছে, পরের প্রশ্ন, ফিতাকৃমির জীবনচক্রের কোন দশা শূকরের দেহে ঘটে? ফিতাকৃমির জীবনচক্রের একটা দশা যেটা শূকরের দেহে ঘটে, সেটা কি? অপশানগুলো দেখো, ডিম্বাণু দশা, লার্ভা দশা, পূর্ণাঙ্গ দশা, ভ্রূণ দশা। তো সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হলো লার্ভা দশা। পরের কোশ্চেন, ফ্যাসিওলা হেপাটিকা শরীরের কোন অঙ্গের পচন ঘটায়? নামেই দেখো হিন্টস রয়েছে, হেপাটিকা। হেপাটিক কথাটা আমি বারবার বলেছি, হেপাটিক কথাটা যেখানে পাবে সেখানে কি করবে? চোখ বন্ধ করে লিভার চুজ করবে অপশান, তাই তো? তো পেশি, কলাতন্ত্র, যকৃৎ, প্লীহা। তো অ্যান্সার হবে যকৃৎ। পরের প্রশ্ন, লিভার রট। লিভার রট রোগের কারণ কোন পর্বের প্রাণী? লিভার রট রোগের কারণ কোন পর্বের প্রাণী? টিনোফোরা, নিডারিয়া, প্ল্যাটিহেলমিনথিস, পরিফেরা। লিভার রট রোগের কারণ কোন পর্বের প্রাণী? তো সঠিক অ্যান্সার হবে হলো প্ল্যাটিহেলমিনথিস। তো ভিডিও যদি এই যে এমসিকিউগুলো যদি ভালো লাগে লাইক করে দেবে কিন্তু অবশ্যই। যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরও নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। আর কমেন্ট সেকশনে জানিও কেমন লাগছে তোমাদের। ঠিক আছে, নেক্সট, ফ্যাসিওলা হেপাটিকার মুখ্য পোষক কোনটি? এইমাত্র পড়লাম আমরা ফ্যাসিওলা হেপাটিকা, এর মুখ্য পোষক কোনটি? অপশানগুলো দেখো, শূকর, ভেড়া, গরু, মানুষ। শূকর, ভেড়া, গরু, মানুষ। তো সঠিক অ্যান্সার কি হবে? ভেড়া। পরের প্রশ্ন, যকৃৎ কৃমির গৌণ পোষক কোনটি? যকৃৎ কৃমির গৌণ পোষক দেখো, আরশোলা, শামুক, কেঁচো, মাছ। যকৃৎ কৃমির গৌণ পোষক কোনটি? সঠিক অ্যান্সার হবে হলো শামুক। পরের প্রশ্ন, অ্যাসকারিয়াসিসের কারণ হলো, অ্যাসকারিয়াসিসের কারণ কি? ফিতাকৃমি, গোলকৃমি, চ্যাপ্টাকৃমি, যকৃৎ কৃমি। অ্যাসকারিয়াসিস এর কারণ কি? কারণ হলো গোলকৃমি। নেক্সট, মানুষের ক্ষুদ্রান্তের কোন অংশে অ্যাসকারিস পরজীবী রূপে বাস করে? ডিওডিনাম, জেজুনাম, ইলিয়াম, পিত্তনালী। তো সঠিক অ্যান্সার হবে হলো জেজুনাম। ঠিক আছে, মানুষের ক্ষুদ্রান্তের কোন অংশে বলেছে, অ্যান্সারটা হবে কি? জেজুনাম। তো আজকে এই কটা প্রশ্নই থাকলো তোমাদের প্র্যাকটিস সেটে। নেক্সট আবার প্র্যাকটিস সেট চলে আসবে, সবাই প্রত্যেকে এগুলো নোট ডাউন করে ভালো করে কিন্তু প্রিপেয়ার করে নিও। তো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।